নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 27 তারিখ, তাই তো? 27শে জুলাই সানডে। আজকে হচ্ছে মানে পিটুর রিসেপশন। তোমরা তো হচ্ছে বিয়ের ব্লগ দেখেইছো যে কালীঘাট থেকে বিয়ে হয়েছে, পুরোটাই দেখেছো যা যেটা দেখাস। কিন্তু শর্ট ভিডিও যারা দেখো, এখন অবধি আমি শর্ট ছাড়তে পারিনি, কারণ বাড়িতে অনুষ্ঠান হলে কোথাও না কোথাও গিয়ে ফোনটা এক সাইডেই পড়ে থাকে। তো আজকে হচ্ছে রিসেপশনের ফুল ব্লগ তোমাদের সাথে কাছে যাবে। কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আর হচ্ছে কালকে হচ্ছে রাত 2:30 অবধি জেগে আমার মেয়েকে মানে হয় কথা বলবো কি, ওখানে ক্যাঁ 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 করেই যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে সব। তো কালকে 2:30 অবধি জেগে হচ্ছে মেয়েকে মেহেন্দি পরানো হয়েছে। ননদের মেয়েকে মেহেন্দি পরেছি, সবাইকে পরিয়ে দিয়েছি আগেই, কিন্তু হচ্ছে আমার পড়তে অনেক লেট হয়ে গেছে। আমি রাত 2:30 অবধি বসে বসে মেহেন্দি পরেছি। পরে হচ্ছে সেটা হচ্ছে জাস্ট এরকম করার মতন শুকিয়েছে, শুকানোর পরেই হচ্ছে জলে হাত ধুয়ে নিয়েছি। এই কালারটা এসছে, ভালো লাগছে? কেমন লাগছে একটু জানিও। এদিকটা বেশি হয়নি, বেশিক্ষণ রাখতে পারিনি, তুলে দিতে হয়েছে। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। মা, বাপি, সোনাই আর বাবু সব এসে গেছে, আর ইন্দ্র আসেনি, ইন্দ্র বিকেলে আসবে কাজ থেকে, আর মা বাড়ি থেকেও সব বিকেলেই আসবে। তো অনেকেই চলে আসছে টুকটুক করে। এবার নিচে যাব, আমাদের হচ্ছে নতুন বউ হচ্ছে সাজগোজ করছে, তারপর নিচে গিয়ে ভাত কাপড়ের রিচুয়ালসটা যেটা আছে সেটা আজকে হবে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই তোমাদের কাছ থেকে সকলের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, কেননা ভিডিওটা অনেক লেটে আমি পোস্ট করতে হচ্ছে, কেননা এই বিয়েবাড়ি শেষ হওয়ার সাথে সাথে আমার মেয়ের এক্সাম স্টার্ট হয়ে গেছিলো। দেন আমার এক্সাম হলে না অন্যদিকে কোথাও আমার মন দিতে ইচ্ছা করে না, মনে হয় যে ওকে নিয়েই পড়ে থাকি। তো যাই হোক, তো আবার রিসেপশনের ভিডিওটা সেটাতে চলে আসি আমরা। সেটা হচ্ছে সকালবেলা তো দেখলে সবাই চলে এসছে আমাদের বাড়ি থেকে, আর এখানে আমি প্লেটিংটা করছি ভাত কাপড় অনুষ্ঠানের। গাদা দাও ওকে, পেটি বেশি তেল হয় তো খায় না। তো আমার মনে হয় যে যেটা খেতে পছন্দ করে তাকে সেটাই দেওয়া উচিত। তাই জন্য পিটুকে আমি জিজ্ঞেস করে নিলাম যে রায় কি পেটির মাছ খেতে ভালোবাসে না কি খেতে ভালোবাসে। তা ও আমাকে বলে দিল, তা সুবিধাও হলো আমার। আর এখানে হচ্ছে বাড়ির পেছন দিকটায় রান্না বান্না একদম জোর কদমে চলছে। আমাদের বাড়ির যে পাশের জায়গাটা খালি ছিল, ওই জায়গাটাতে প্যান্ডেল হয়েছে, ওখানটা হচ্ছে চেয়ার টেবিল পাতা হয়েছে, ওখানেই দুপুরেও খাওয়া দাওয়া হবে আর রাত্রিরেও খাওয়া দাওয়া হবে। তোমাদের এখনও ভাত কাপড় অনুষ্ঠানটা হয়নি, তোমাদের একটু আশেপাশটা দেখিয়ে নিই। আর হলো এই আমাদের বাড়ির সামনের জায়গাটা, মানে গলিটার অর্ধেক গলিটা নিয়ে আমাদের এখানে প্যান্ডেলটা হয়েছে, যেখানে বউ বসবে, গেস্টরা এসে বসবে, আর স্টল যেগুলো হচ্ছে সেগুলো হবে। কি হচ্ছে না হচ্ছে সেটা রাত্রিরে আমি বলবো। আর এই হলো যেখানে বউ বসবে, ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু প্রথম থেকেই ইচ্ছা ছিল ইয়েলো আর রয়্যাল ব্লু কালার কম্বিনেশনে করার জন্য, কিন্তু হয়নি, আর কি করা যাবে। চিকেন বিরিয়ানি, মটন কাটলেট, সবার দায়িত্ব নি, সব দায়িত্ব নিতে হবে। ওইখানে লাইটটা দাদা, ওই জায়গাটা ওখানে চলো তোমরা। পিটু চলো ওখানে, চেয়ারগুলো একটু সরিয়ে দিলেই হয়ে যাবে, মুন্ডুগুলো না কাটে। মুন্ডু কাটবে না, তাহলে তো ওর হাতে ওটা দাও, জলের গ্লাসটার উপরে দে, জলের গ্লাস এই যে থালাটাকে দে, থালাটার উপরে দে। আমি উত্তর দিকে হয় না, এদিকে পশ্চিম দিক, উত্তর দিক একই থাকে, লোকে ভুল বোঝে। আলতা সিঁদুরটা ভেতরে কোথায় ঢুকে গেছে।
মেকআপের বলছে, মেকআপের কথা বলো। হ্যাঁ মাথায় ঘুমটা ওটা নিয়ে নাও। দেখে একটু সরে আসো তুমি। এই আশীর্বাদ কর। হয়েছে? চলো টেবিলে দিয়ে দিই এবার। এর পাশে ঢুকে যা। এই তো বৌমনি দাদা সব আছে। মুড়োটা মুখে মুড়োটাই দেখা যাচ্ছে না, তুই নিচ দিয়ে এরম ভাবে ধর। হ্যাঁ শিখিয়ে দিচ্ছে বড় করে হ্যাঁ দেখা যাচ্ছে শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে হয়েছে। এবার পিটুকে, তুমি পিটুকে খাইয়ে দাও। উল্টো হয়ে গেছে রে বেচারাদের। চলায় আমরাই বাকি আছি, তুই আমি আর তোর জিজু আর ওদিকে দাদা ভাই। চলায় এদিকে ঢুকে যা। তাও আবার অনেক চব্য করে খাওয়াতে হচ্ছে, তাও এখন শরীরটা ভালো না না ভাত পড়ে রয়েছে, খাবে না। আমি মাকে বললাম ছেড়ে দাও, যদি খাই তো খায় না। পাতা করো। আপনাকেও করবো, কে দিয়েছে তাকেও দেখাবো। ইস এখানে গঙ্গা যমুনা সরস্বতী সব দিয়ে গেছে। রিসেপশনের বিকেলের সাজ রেডি, অনেক লেটে সবাইকে করিয়ে টরিয়ে। মেয়েকে তো ফার্স্টে অনেক আগেই ছেড়ে দিয়েছি, আর আমিও এখানে রেডি হয়ে গেছি। এটা ব্ল্যাক কালারের একটা বেনারসি পরেছি। আমি সবাই মোটামুটি বেনারসির ওপরেই রয়েছে, ঠিক আছে। অনেক লেট হয়ে গেছে, অনেক লোকজন চলে আসা স্টার্ট হয়ে গেছে, তো চলো নিচে যাওয়া যাক। দুপুরে খাওয়া দাওয়া করে না সমস্ত কিছু একটু গোছাগুছি করে দিয়ে তারপর গিয়ে আমি নিজে মেকআপ করতে বসেছি। তখন হচ্ছে আমার ননদ চলে এসেছে, ননদ বলছে আমাকে একটু করিয়ে দাও, ও বলছে আমাকে একটু করিয়ে দাও। মানে সবাইকে করাতে করাতে আমি রেডি হয়ে বেরিয়েছি রাত 8টা বাজে। তখন মানে অর্ধেক লোক চলে এসছে, মানে গেস্ট চলে এসছে, হোস্টরা এখনও রেডি হয়নি। তো যাই হোক, ওদের দুজনকে ঠিক এইভাবে সেজেছিল ওরা। আর রাইকেও হচ্ছে পার্লার থেকে এসে সাজিয়ে দিয়েছিল, মেকআপ করে দিয়েছিল। ওরও হালকা ফুলকার ওপরে মেকআপ করেছে। আর আমাকে কেমন লাগছে আর সেটাও তোমরা জানিও। এই হচ্ছে আমার ননদ আর ননদের মেয়ে, সব শাড়িপত্র মানে সবাইকে করতে গিয়ে নিজেরটা তো দেরি হবেই না, একটা টাইমের মধ্যে সবাই একটা টাইমেই বেরাবে। তো যাই হোক, এখানে মেয়েকেও সাজিয়েছিলাম। মেয়ে পরেছিল লেহেঙ্গা, আর হচ্ছে মাথায় ফুলটাও লাগিয়েছিল, যে তোমরা লাগাবে আমরা লাগাবো না। তা এখানে সবার সাথে বসে গল্প করছে, একটু বড় বড় হচ্ছে তো আগের থেকে, এর জন্য একটু মানে সবার সাথে গল্প করবে বসে, মানে লাফালাফিটা একটু কমেছে। আর আমার লুকটা কেমন হয়েছে তোমরা জানিও। আর সকালবেলাটায় আমি যে অরেঞ্জ কালারের শাড়ির সাথে রয়্যাল ব্লু কম্বিনেশন করে পরেছিলাম, সেই কম্বিনেশনটা কেমন হয়েছে সেটাও জানিও। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, আর তার উঠবি, ঠিক আছে। তোমাদেরকে বলে দিলাম কিছুদিন পর এদেরও রয়েছে, সেইটা কবে না কবে সেটা যখন হবে তখন বলবো। আর এটা হচ্ছে আমার মেয়ের আন্টি আর আন্টির মেয়ে, সব ইনভাইট ছিল, সবাই বলছি না চলে এসছে। আমি প্রচণ্ড লেট করে ফেলেছি। আর খুঁজে 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 এই আমার কর্তামশাইকে পেয়েছি, যে এইসো একটু ক্যামেরা বন্দি করি আমাদেরকেও, যে সবার সাথে আমি ক্যামেরা বন্দি হচ্ছি, তোমার সাথেই হতে পারছি না। তা খুঁজে খুঁজে বের করেছে, তবুও তারা এ ডাকছে ও ডাকছে এই কাজ করার জন্য। মানে অনুষ্ঠান হলে তো বেশিরভাগ কাজ, প্রচুর কাজ থাকে না, মানে কাকে টাইম দেওয়া যায় না নিজেদের মধ্যে। হয়ে গেছে, হাওয়ায় গরম হচ্ছে এত পরিমাণে। আর এখানে আমার মামার বাড়ি থেকেও চলে এসছে, এটা আমার ছোটো মামি, তোমরা তো সবাই চেনো আমার মামার বাড়ির লোকেদের। তো সে আলাদাভাবে আর ইন্ট্রোডিউস করানোর কিছু নেই, ছোটো মামা ছোটো মামি। আর ছোটো মামাকে আমি বলছি তুমি দাড়ি ফাড়ি কাটুনি কেন, এইভাবে চুল ফুল হয়ে যাচ্ছে কেন? বলছে শ্রাবণ মাস চলছে না, শ্রাবণ মাসে আমি দাড়ি ফাড়ি কাটি না। আমি বলছি ও আচ্ছা ভালো। যত
যত না বয়স তত ভালো রে। কিসের ভালো? কোথায় গেল সব? বাবু ওইটাই যায় না, আসছে না। মামি, ও মামি, বড় মামি, মামাইটা কোথায় গেল? ও মামাই বাদ চলে যাচ্ছে। মামার কি হয়েছে? নিয়ে নিয়েছি। দেখো যত রাত বাড়ছে তত যেন অনুষ্ঠান জমে উঠছে। আর এনারা হলেন হচ্ছে পিতুর শ্বশুরবাড়ির লোক, সবাই এসছে শ্বশুরবাড়ি থেকে। আর বিয়ের দিন ওকে কেউ কিছু দিয়ে পাঠায়নি, তাই জন্য যেহেতু রিসেপশনের দিন সবাই আসবে তাই জন্য সবাই এসে পরিয়ে দেওয়ার কথা ছিল, তা সেটাই করছে। আর যে পরিয়ে দিচ্ছে সেটা আমাদের রায়ের বোন। তো ফাইনালি রাত্রির অনেকটাই হয়ে গেছে। আর হচ্ছে ফুড স্টলের মধ্যে আমি কিচ্ছু জানো বিকেল কেন 8টার সময় বেরিয়েছি, কিছু খেতে পারিনি, এত গরম। আজ শুধু মনে হচ্ছে ঠান্ডা খাওয়াবো, কেউ আমাকে একটু প্লিজ ঠান্ডা খাওয়াবে। ঠান্ডা জল আছে, ঠান্ডা জলের সাপ্লাই এত পরিমাণে মানুষজনকে দিচ্ছি, নিজেই এক ঢোক ঠান্ডা জল খেতে পারিনি। আর এত গরম লাগছে না তোমাকে কি বলবো। এখানে ফুচকা স্টল হয়েছিল, কফি হয়েছিল, পকোড়া হয়েছিল, কিন্তু একটাও কিছু আমি একটা কোনা মুখে আমি কাটতে পারিনি। আবার বলবো না, আমার কর্তামশাই হচ্ছে পকোড়া খাচ্ছিল, এনে আমার মুখে একটা দিয়েছিল, ওইটাই। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, পাখিগুলোর আওয়াজ, আমি যখন এডিট করছি তখন পাখিগুলো ক্যাঁ 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 করেই যাচ্ছে। তোমরা নিশ্চয়ই আমার কথার সাথে তাদেরও কথাবার্তা শুনতে পাবে, তো একটু জাস্ট ইগনোর করো পাখির আওয়াজটা, ওদেরকে তো আমি চুপ করাতে পারবো না। আর এখানে প্রায় অনেকটা রাত্রির হয়ে গেছে, আমরা সব বসে পড়েছি, এবার চেয়ার খালি পেয়েছি আর বসে পড়েছি। দাদা মা এদিকে তাকা, উনি কই গেল? ওই যা, এখানে দাঁড়িয়ে রয়েছে। যাও তুমি যাও। আরে যাও না, ঠিক আছে যাচ্ছি দাঁড়া। মোবাইলগুলো হয়ে যাক আগে, তুমি একটু আগে আসো দাও। হ্যাঁ তুমি একটু আগে আসো, ওই মিডলে এই দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ ওই দিদিভাইকে দেখা যাচ্ছে না, হয়েছে। ঠিক আছে এই একটা ভিডিও তো আছে, এই পিটু একবার গোলাপ দিয়ে বল, একটু ডাউন হয়ে। পিটু একটা বসে, গুড। কোথায় লালটা নে তাহলে? রাই লাল, হ্যাঁ লালটা ভালো লাগবে। মুখে 3 ওয়ার্ডসটা বলে দে আরেকবার। আমি বলছি ও চুপ করে আছে। আরো ক্লোজ নিতে হচ্ছে, দিদি আরেকটু কাছে যাও। হ্যাঁ এই বলছে না শুধু তাকিয়ে আছে, বলছে চোখে বলছে। চলে গেছে, লজ্জা হয়ে গেছে। চলো এবার। এখন রাত প্রায় বলছি, হ্যাঁ আমার এক্স্যাক্ট মনে নেই, তার থেকে বেশি হবে তো কম না, 12টা 12:30 বেশিই হবে। হ্যাঁ হবে একটা প্রায় বাজে। হ্যাঁ এখানে দিদিভাই তো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে এসে খেতে বসেছি, কেউ নেই, আমরাই আছি। আমি বললাম একেবারে খেয়ে দিয়েই যাবো। আর মেনুটা কি হয়েছিল তোমাদের আমি পুরোটা দেখাতে পারলাম না। আমাদের বিরিয়ানি হয়েছিল, চিকেন চাপ হয়েছিল, আর বেসিক যা থাকে সেগুলোই হয়েছিল, মিষ্টি, আইসক্রিম, যা থাকে আর কি মেন কোর্সে এইগুলোই ছিল। আর তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার কোনো একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।